আবার গিয়া তোমার 7 ফুট, কয় ফুট? এবারে হুশ আছে, এবারে হুশ আছে, 7টা ফুট একগুচ্ছ হয়ে উঠছে। এরপরে আবার বাড়ির গাড়া দিয়া যাওয়ার লাগে, কামাই রোজগারও বালা, আবার দল না ক্ষমতা, দল না তো কিরম জুটটা কিরম, দুইয়ে দুইয়ে ফাঁস হয়ে রইছে না, দুইয়ে দুইয়ে অনেক কত কত ওইটা হচ্ছে ফাঁস। আব্বা আচ্ছা, কথা যখন উঠছে আরেকটা কথা কইলাই, 3 কারণে মানুষ মানুষের উপর আমরা দেশে জুলুম করে। কয় কারণে? কথা বলে কয় কারণে? ধন, জন, ক্ষমতা। আপনি 3টার একবারে তালগা করলাম, এবারে দেখুন কানে মাছি লাগতো না। কয়টা জিনিস? ধন, ধন বুঝছেন না কি? টাকা পয়সা, অর্থ সম্পদ। 2 নম্বরে জন, জন মানে কি? ছেলে মেয়ে, লাঠির জোর গোষ্ঠী। 3 নম্বর হলো ক্ষমতা। এই 3টা জিনিস যদি একেবারে সবচেয়ে পাওয়ারফুল একটা মানুষ থেকে যদি আলগা করে আলাম, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, এবার আর টাকা পয়সা নেই, এবার হগলে বেদাইব, ঠিক নিও, এবার আর মানুষ আরো কইব বলে ফেতরা দিলাম ওই নিবেন নি, টাকা নাই তো বড়। তাইলে ধন, জন, ক্ষমতা। আচ্ছা এবার কোন এই 3টা জিনিস দেয় কারা? আমার কথা কয় না, এই 3টা জিনিস দেয় কারো, নেয় কারা? এই দিকে কারা তো এদিকে নাগাইশের ফিসাবের তো আছে, এটি সব আল্লাহ। ধন, আমরা গ্রামে একটা বেড়া আছি, এবার সবসময় কইতো, নাতি তেহার বস্তা আল্লাহর কাছে একটাই, তো এটা কতক্ষণ খালের ফুট বারো, কতক্ষণ খালের পশ্চিম বারো, একটাই বস্তা। এইটারে কতক্ষণ ফুট বারো দেয়, কতক্ষণ পশ্চিম বারো দেয়, কতক্ষণ সলিমুদ্দির কাছে, কতক্ষণ কলিমুদ্দির কাছে, কতক্ষণ কুদ্দুচ্চার কাছে, কতক্ষণ রহিমার কাছে, এই দিতে আসছে, লাড়াছাড়া করতে আসছে, ঠিক কিনা কও? এই 3 কারণে মানুষ জুলুম করে মানুষের উপর। 1 নম্বরে ধন। আব্বা ধন লইয়া কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না, কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না। এটা আইয়ে যেমনে যাই যেতেও পারে এমনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ও কত মেসের খরাহি কিনা, কত মেসে কত মেহনত করে খায়। আল্লাহ এই শীতের ভিতরে অনেকে একটা কম্বল গাও দিতে পারে না, আর আমার 5টা ফুট বিদেশ 2 বছর পরে পরে আইয়ে এখানে 5 বছর ধরে আইছে, মাসাল্লাহ 25টা কম্বল, 25টা কম্বল আমার স্টিলের আলমারির উপরে, একটা গাও দিয়ে ওর 24টা রয়েছে। আল্লাহ ও আল্লাহ, কত মানুষ একটা কম্বল পায় না, একটা চাদর পায় না, একটা সিরা খেতা পায় না। হ্যাঁ, লেল্লির এই উত্তরে বাতাস ডুহে সারা রাত ঘুমাইতে পারে না। রাস্তার কিনারও দেখি কত মানুষে বইয়ে বইয়ে আগুন ফোয়ায়, তার চাকরি রইল দারোয়ানের চাকরি, তে নাইট গার্ড, তে কত কষ্ট করে চলে। আর আমি ঘরের ভিতরে হইতেও শীত মানে না, শীত মানে না। ফাউ মৌজা, আত মৌজা, কান টুফি, মানকি টুফি, গুল টুফি, গলার গামছা, তারপরে মাফলার, তারপরে সোয়েটার, কত তার, এত তানের ভিতরে আমার শীত মানে না। আল্লাহ আর তুমি আমারে কত আরামে রাখছো, আর হেঁটে গিয়া রাস্তায় বইয়ে বইয়ে ডিউটি করে, তার শীত মানে কেমনে? আপনি এই ধন আপনাকে দিছে আল্লাহ, এই ধন নিয়ে কখনো বেড়াগিরি দেখাইবেন না। মনে রাখবেন, টাকা পয়সা যখন কোনো ভালো মানুষের হাতে যায় তখন মসজিদ হয়, কালবার্ড হয়, তারপরে মক্তব হয়, বিবাহ, এই যেই মাইয়ার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা হয়। যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া হয় যদি ভালো মানুষের হাতে টাকা পড়ে, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এই ভালো মানুষের হাতে যখন টাকা যায়, কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ছোটবেলা 1 লাখ মেয়েরা কিন্তু খাল তাল কম, আমরা কিন্তু খাল বেশি। ছোটবেলা দেখতাম পশ্চিম গুলেতে এই বড় সেলুন জাল লইয়া ফিডের ভিতরে ঢুলারা বান্ধা একটা রাইতো 15-20 জন একলগে আইয়া সেটা খালের এই মাথা দিয়ে ভরা দিয়া সেই মাথা দিয়ে ভরতো। এই জাল বোয়াল মাছ, শৈল মাছ, কাহি মাছ ফালাইয়া ফালাইয়া যার জালগিয়া পড়েতে পাইছে। এইটারে তারা আবার কিতা করতো, এই মাছটারে ধইরা এমনি একটা ইটা দিত ফিসের ফাইল, তো ইটা দিলে ওখানে ঢুলার মুখটা তারা এমন সই, ওই ঢুলাটার ভিতরে তারা তো লগে লুকানছে না, তো ফেলুন জাল ধরবো না ঢুলা ধরবো, এর লেগে বুদ্ধি করে গলার লগে বান্ধা লইতো, এটা ইটা দিলে গিয়া ঢুলার মুখে পড়তো। এটা আমরা ছোটবেলা দেখতে খুব সুন্দর লাগতো। আমরাও গিয়া দিতাম, আম্মা আম্মা ঢুলার গলার বান্ধা দিচ্ছে, কই কিরে আমাকে আতাইয়া মাছ ধরা হালা, গত আতাইয়া মাছও ধরছি, মাছও পাইছি, এটা দিয়া ঢুলা তো হালাইছি। গড়াইয়া কইছি, আম্মা অনেক মাছ খুললা দেয় একটাও নাই। আমি কি তার ফুট, আমি আম্মা হাত সই না, হাত কিনা হ্যাঁ হাত সই ভিতরে গেছে। আপনি মেহনত করছেন, মাছও ধরছো করে সত্য, কিন্তু লাভ হইব কি ইটা যে দিছে বাইরে গিয়ে খালের মাছ খালো গেছে, ডুলা লইয়া বাইতেছে,
এই যে ফাউমেন লত্রি করতে আছে, নামাজ রোজা করতে আছেন, শুনেন একটা সিহন কথা কই, গোনা আগে ছাড়বেন, এরপরে সোয়াব করবেন, ঠিক কিনা কন? আগে গোনা ছাড়বেন, এরপরে ন্যাক কাজ শুরু করবেন, দেখবেন যে ন্যাক কাজটা করণের লগে লগে আপনি দেখবেন জিলকি দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগে আমরা তারা যখন ইরিদান লাগায়, ট্রাক্টর দিয়ে খেত হয়ে গেলে ডিপ মেশিনে পানি ছেড়ে দিলে আগে দেখবেন আতাইয়া ঘাসটি পরিষ্কার করে লায়, একবারে পরিষ্কার করে সেটা এরপরে কেল ধরে সেটা এই ধান গাছটি লাগায়। আচ্ছা, এবার আপনার বিবেকে কি কর, ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো, ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো, এরপরে যদি ধান গাছ লাগাইতে, কোনটা ধান গাছ কোনটা ঘাস এটা আলগাকরণ বড় কঠিন হইল, ঠিক কিনা কর? তাহলে একটাও ঘাস নাই, একেবারে দবদিব্বা সাদা পরিষ্কার, একেবারে ফেহিয়াল সইয়া মইয়া টইয়া আতাইয়া মাতাইয়া একবারে সোজা করে মই দিয়া অহন যখন কেল ধরা লাগাইছেন, একটা ঘাসও দেখা যায় না, কেলে খেলে খালি ধান গাছ দেখা যায়, ঠিক কিনা কম? আপনিও যদি এমনি পুরো গোনাডি পরিষ্কার করে সেটা, আপনি সুদ খাইতেন না, মদ খাইতেন না, তারপরে অবৈধ মেলামেশা করবেন না, আপনি মন্ডা লাইল ঠেলতেন না, ওখান থেকে ওই যে সীমানা সাফাইয়া ঘর তুলবেন এটা করতেন না, তুলে নিয়ে আমরা তারা বা কথা না তুলে নিও, সীমানার ভিতরে গিয়ে ঘর তুলে অর্ধেক ফালা হেগুল অর্ধেক ফালা হেগুল। আরেকবার ও আপনি তো এখনো ফালা বইতেছ, উল্লার ফানি করবো, খুব উল্লার ফানি কই করবো, এই চিন্তাটাও নাই। আব্বা মনটা যা ধরে তা করো, মনটা যা ধরে তা করো, তোমার শরীরটা কুদুর জোর আছে, লাঠির কুদুর জোর আছে, তোমরা বাড়ির সামনে যে উপজেলার যাওয়ান লাগে, তোমরা তে বেড়াই তার কেডা, ঠিক কিনা কো? তোমরা তে বেড়াই তার কেডা, তোমরা বাড়ির গাড়া দিয়া যাওয়ান লাগে। আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই কেড়ে দাওয়াত দিছে দিয়ে আনছেন আমারে, মানুষজনে কহজোর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়া নাক ফাটাই লিছে। আমি বুড়া বেড়ায় শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিত গেছে, এবারটার নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কি ওখানে করিম কইছি রে, আমি হাজি করিম হইছি না, কইয়া ঘুষি দিয়া লইছে। এবার হাজি করিম কইলো না কেড়ে, এবার সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে এসি বেড়া। আমরা কি মুম্বাইয়ে হুজি মনে করছো? আপনারা কি মুম্বাইয়ে হুজি মনে করছো যে ফিরাইয়া পড়ছি? 3.5 লাখ টাকা হজ করে খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া আব্দুল করিম ভাই সব কালকে মেলো যাই, আমি ওখানে হাজি করিম হইছে রে কয়ে যে ঘুষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত আইয়া পড়ছে, মেল চলতে আছে মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করবেন, আপনি হজ করছেন মানুষে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কম? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন, আপনার কেউ হাজিটা হোক না হইলে না দা হোক না হইলে নাম ডাকুক, আপনি ফিরেও চাইলেন নই, ঠিক কিনা কম? আপনি হাজিটা খুনতে তো ভাল লাগে গেরে, আপনি তো নামাজ পড়েন, আপনি কি নামাজি কয় না? আপনি যে রোজা দেন কেউ রোজাদার করিম কয় না, হাজি কইলে ইচ্ছা লাগে গেরে। বোঝা গেল আপনার হজদার ভিতরেও 2 নম্বরই আছে। নাউজুবিল্লাহ কথা তো। আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে কথা কথা কয় হাজার সালে 2000 সালে আমি হজে গেছি। পরে আমি যায়াম, আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম, কেউ কইতাম না, কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইতো না। আমি শুনছি যে হজে গেলে মানুষে জ্বালায়, এর লেগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজ যাইতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার না। এরপরেও কেমনে কেমনে মানুষ হুন না কয় যে হুজুর আপনি হজ যাইবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবার আপনি যেমন লইয়া যাইবেন, এবার আপনার উচিলায় যদি হজ না হয় এমনি কইলে কেডায় না করে। আমি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া, কই কি এর বুড়া? মাশাআল্লাহ 1.5 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া? আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না। আমি ঠিকই তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেলমেল দিয়ে গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে, তারপরে সোফার মধ্যে বইয়া রয়েছে। আমি মাশাআল্লাহ কত বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি, আবার পুরা বালা, আপনারা কি ডরান খেতে কত হুজুর তৈরি কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লগে হেন দেখা হইব যাইবেন। হ্যাঁ বেড়ায় আমি তো ঘুরতে আসি, কেডা আমার লগে যাইবো তাড়াতাড়ি বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বর দিয়া আর 2 আর মাথায় একখানো কইরা এমনি ঘুষ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওইসে কাম, এবারে যার লগে যাইব তার হজ হাফপেন আর হজ লাগতো না, খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লগে যাই।
আমার লোকে যাই ভাই বেড়া